দিন ধরে এই জমিটা খালি পড়ে রয়েছে, পরে খরা পড়ে রয়েছে, পানিতে ইচ্ছা মতন ভিজাই দাও। ভাবি আজকে চাষ ঠিক মতো করি, হ্যাঁ ফসল ভালো হয়। আচ্ছা, একবারে 6 মাসের খোরাক দিবা। আচ্ছা আচ্ছা। আপনি বলি কিসে? কি আছে? ভালোই আসছি। আরে আপনি যে ঘরে আসছেন কেউ দেখছে? কিন্তু দেখে না নরম যে মেরে দিন ধরে হচ্ছে আপনার খুব ভালো লাগে। আমারও তো আমার ভালো লাগে, ঠিক আছে, আমারও কিন্তু আপনাকে ভালো লাগে, কিন্তু একটা কথা, আমার ননদ আছে বাসায়, ঠিক আছে, আমার ননদ যদি দেখে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ভাবি আপনার নরদের চিন্তা করতে হবো না, ও ভাগে গেছে এই জন্য এখন লোক আইছি। ভাবি আপনি দেখলি হচ্ছে আমার মাথা নষ্ট হয়ে গেল। দেখেন, আমাকে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায়, এটা আমি বুঝি, কিন্তু ননদ আমার ফাঁকে গেলে কি হয়েছে, যদি আইসে পড়ে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। কারণ কি, আমি হলো বিধবা, আমি চাই না আমার এই ঘরের ভাত আমার কপালে উঠে যায়, ঠিক আছে? ভাবি হ্যাঁ, আপনার কি মন চায় না এটা তো মন চায় না আপনি? মন তো ঠিকই চায়, চাইলেও মনকে বাইরে রাখতে না হয়। সমস্যা নাই হচ্ছে ভাবি, কিন্তু আমি যখন আপনার দেখি না বুঝছে আমার জন্য করে কি বাকি বাই না বুঝছেন কি একবারে কি বল কি বুঝেন না আপনি। আরে বললাম তো আমার ননদ এসে বলে সমস্যা, আর ওরা- আপনি একটু 10 হাত দূরে থাকেন, ভাবিরে পছন্দ ঠিক আছে, একটু দূরে শুয়ে থাকেন। যখন আমরা দিই না আমার মাথা ঠিক থাকে বুঝছেন? ভাবি, হ্যাঁ ভাবি, আরে এই যে দিচ্ছি তো, কি করো এখান তুমি? কি ওই যে ভাবির বললাম ভাবি পানি খামু জল করে ঠান্ডা পানি নিয়ে আসেন, ঠিক আছে? জগটা দাও, সেটাই তো আচ্ছা এই যে বলছি। জল বুঝছেন পানি নিয়ে আসেন আপনি বললেন হ্যাঁ ভাবি? ঠিক আছে, আমি পানি নিয়ে আসতেছি, আপনি দাঁড়ান। হ্যাঁ? আচ্ছা দান বলি ঠিক আছে। তুমি এটা কি করো? আমি সারা এলাকা তোমারে খুঁজতেছি, আইসা দেখি তুমি ভাবির সাথে গল্প তো করছো। তুমি আমার খুঁজবা না যেমন ধরো আমি যে ভাবি বললাম ভাবি আমার একটা পানি এনে দেন আমি খামু, কারণ গেছে আপনি বুঝো না, আর তুমি যে বকল না যে আমি কি তোমার আমি কি আদর আরে করা গেছে, তুমি আর বুঝো তোমার না। পানি পিপাসা লাগে গেছে। তা আমার কাছে চাইবার পারলাম না। তোমার তো পাইনি 1 মিনিট গেছিলাম ওই দেখতে, তা আমি বাড়িতে আর আইতাম না, এই জন্য ভাবির কাছে যাওয়া লাগবে। আমি চাইলাম আর তুমি নাই কে বুঝো না তুমি কব করো কে শোনো, তোমার একটা কথা বলি। কও কও। ভাবি কিন্তু সহজ সরল মানুষ আর বিধবা মানুষ, তুমি জানো তো। ভাবির সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো না, ঠিক আছে? না না হেল তুমি না কি কও, হেল একদম ফিরিস্তার মতো মানুষ, এই দুদিন আগে আমার হে তো ফেরেশতা, তুমি তো ফেরেশতা না, তাই কইলাম। না তুমি আমার খারাপ পাবো নাকি বাবার যে এনে কই না মতো বলো না ভাবি খুব ভালো মানুষ। ভাবি তো ভালো, খারাপ তো তুমি। আমি তো না। তোমারে কইলাম যে আমি ভাবির সাথে উল্টাপাল্টা কিছু করো না। শোনো, আমি খারাপ না, স্বামীর উপরে কোনো দোষাব চাও না, কথা বুঝছো কি? এটা আর কি তোমার মনে করাই দিলাম, সতর্ক করে দিলাম যে উল্টাপাল্টা কিছু করো না। ঠিক আছে ঠিক আছে বুঝি না লোক কি বল তুমি তো বুঝি না পাইতাম সমানে খালি মনে হলো যে খালি খাইতাম বুঝো না, চিন্তা করো না তুমি কাজ করো না যাও। মনে থাকে জানো। আচ্ছা ঠিক আছে যাও। কি সময় আইলো কত দিন হবে আমি তখন ঠিক করে দিয়েছি, হ্যাঁ খাচ্ছ বেরি আসলে ভাবি হয়েছে আমার দেখে লাগবেন খুব ভয় পেলা। তো ভয় পাবো না, আমি তোরের মতন হাসি নেই কাশি নেই, একটা বাড়ির মধ্যে ঢুকলে যে হাসি কাশি দিতে হয়, এটা কি শিক্ষা নাই? হাসি কাশি দিলে তোমার সে জানবো না যে আমি তোমার কাছে আইছি। হ্যাঁ, হুম? আমার কাছে আসছে না? মেলা দিন ধরে ভাই বুঝছো, আমার না আমারও বউ নাই, তোমারও জামাই নাই। হ্যাঁ, সেটা তো জানোই। চলো, আমার তো দুজনে- মানে দুজনে মিললা হ্যাঁ? আমার ফুর্তি করে সংসার কেটে খাই। ও মানে আমারও জামাই নাই, তোমারও বউ নাই, চলো দুইজনে মিলে আমার ফুর্তি করে সংসার করে খাই। আরে কি শখের কথা, এখন যেমনি আইছো তেমনি যাও, ঠিক আছে? কারণ আমার ওই ননদ আর নন্দের জামাই আছে বাড়ির মধ্যে, যদি দেখতে পারে, কারণ কি আমি এত বছর ধরে আছি কোনো কেলেঙ্কারি কপালে লাগাইনি আর লাগাইতেও চাই না। আরে কেলেঙ্কারি টানবো না, তোমার নুনদার জামাই গেছে গা। কই গেছে? ঘরে যাই। হ্যাঁ, আসলে কি গেছে? হো, নো। কই গেছে? আসলে কি গেছে? ভাবি কিসে? মেলা দিন পরে আজকে তোমার কাছে পাইছি বুঝছো, আজকে তোমারে মন বইরা সুখ দিব।
ও তুমি আমার মন ভরে সুখ দিবা। আসলে আমারও না অনেকদিন ধরে মন ভরে সুখ নিয়ে খুব ইচ্ছা। এই যে তোমার ভাই কতদিন হয়েছে মারা গেছে, এতদিন নিরামিষ খাইতে খেতে একবার আমি পুরো শেষ, একটু আমিষ খেতে মন চাই কিন্তু পারি না। আরে ভাবি, তোমার দুঃখ তো কেউ বুঝে না, আমি দেব তোমার দুঃখ ঠিকই বুঝি, তাই কিন্তু তুমি তো আমার পাত্তা দাও না। সত্যি? ও ঠিক আছে, বেশিক্ষণ পাস্তা দিই না, তাহলে আস্তে পাস্তা। ভাবি দেখছেন, আজকে আপনারে মন ভরে দিচ্ছি। হাত দাও, অনেকদিন ধরে এই জমিটা খালি পড়ে রয়েছে, একবারে খরা পড়ে রয়েছে, পানি দিয়ে ইচ্ছা মতন ভিজাই দাও। ও ভাবি, আজকে চাষ ঠিক মতো করুন, হ্যাঁ ফসল ভালো হয়। আচ্ছা, একবারে 6 মাসের খোরাক দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা। শোনো, অনেক সময় হয়েছে তুমি নিয়ে আইসো, এখন শোনা চলে যাও, কারণ আমার নন্দে নন্দে জামা যদি হুট করে আর পরে বড় কেলেঙ্কারি হয়ে যাবো, যাও না। কত জাদু, কত সোনা, তোমার থেকে তোমার মন চায় না যেতে। আমরা তো মন চায় না তোমার খেতায় দিতে, আমার খালি মন চায় তোমার আরো আদর করে। তাই না? আবার সেদিন আমার নন্দে নন্দে জামাই বাড়িতে যাবো না, সেদিন তুমি আসবা, আসলে কারণ টাইট করে আসবা, কারণ রাইতে তো আমি একা একা থাকি, ওরা ঘুমাই থাকে, এমনটাই না যেন কাক পকিটের না ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে আসুন। হ্যাঁ আচ্ছা তাহলে একটা আদর দেন তো। যাস। আচ্ছা, টাটা। এত সহজে দেওরে এত ভালোবাসা দিব আমি জানতাম না। না যাই, কাজ কাম করি গে, না মানে শয়তান নন্দন জামাই আবারই বহু খারাপ। এই শোনো, তোমার জামাই মারা গেছে কতদিন হয়েছে? অনেক দিন হয়েছে। তুমি যেভাবে চলো ফিরো, এটা কি তোমার চলে? আচ্ছা এই চলাফেরা তো তোমার একটু ভালো না। আচ্ছা, আমি ভালো কাপড় পরলেও দোষ, খারাপ কাপড় পরলেও দোষ। আমি বিধবা পোশাক পরি না, বাড়িতে নানা রকম কথা বলে, বিধবা পোশাক না পরলেও মা নানা রকম কথা বলে। আচ্ছা। বুঝলাম না। আচ্ছা বুঝলা না, ঠিক আছে, নিজে ঠিক থাকলে অনেক ঠিক। এই যে তোমার নন্দের জামাই যে বাড়িতে থাকে, তোমার নাকি যে সময়তে দেখি এই ইটিস পিটিস ভাব আমরা বাস, বুঝি। উল্টা পাল্টা কথা বাদ দেন, কি ঠিক আছে? উল্টাপাল্টা? সে আমার নন্দের জামাই, বাড়িতে থাকে, আমি একা বাড়িতে থাকি জন্য নন্দে যায় না, বাড়ির মধ্যে আর কেউ নাই। আর সে আমি বড় ভাইয়ের বউ বলে সেই জন্য আমার সাথে কথা বলে, এসব জন্য ইটিস পিটিস হয়ে যায়। আর এই যে আমার কাপড় চোপড়ের কথা বলছেন, শোনেন, নিজে ঠিক সব ঠিক, আমি যেইভাবে কাপড় পরি না কেন, বুঝছেন? আপনি আপনার কাজে যান, আমি আমার কাজে যাই। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা মাইনে নিলাম, কিন্তু ড্রেসআপ ওই পোশাক আদি পোষাইলে বদলাইলে খালি হইলো না, যত তাড়াতাড়ি পারো এই নুনদের জামাইরে এই বাড়ির থেকে খেদাও, নইলে মান সম্মান কিচ্ছু থাকবো না। আমি আজকে জানি শুনি এই নুনদের জামাই বাড়ি থেকে খেদাইছো, কোথায় যাই? কি যে বললো, নন্দের জামাই বাড়িতে থাকলে ক্ষতি হবে, আমি আজকের মধ্যে খেদাই তো দূর যা। আসছিলাম পানি নিতে, ভাল লাগে না মানুষের পেঁচাল, মাথায় কাজ করে না বাড়িতে। শোনো রিয়া, তোমার একটা কথা বলি। হ্যাঁ বলেন, কিছু বলবেন? কথা কি বলবো, তোমার স্বামীর ব্যাপারে দুটো কথা বলতাম। ও আবার কি করলো হঠাৎ করে? এই যে তোমার ভাই বউ আছে না, তার সাথে তোমার স্বামীর বোধহয় একটা অবৈধ সম্পর্ক আছে। ভাবি তো ওরকম না। হ্যাঁ আমি জানি ওর একটু মানে সমস্যা আছে, কিন্তু ভাবি তো ওরকম না। তোমার ভাবি ভালো হলেও তোমার স্বামী তো ভালো না। এটা তো আমি জানি, ওর একটু মানে একটু পাগলামি করা একটা অভ্যাস। গ্রামের ভেতরে সবাই বলা বলি করতে সেটা নেই। যদি পারো তোমার স্বামীকে নিয়ে বাড়ি চলে যাও, আর তাও যদি না পারো তোমার ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা, আপনি যেহেতু বললেন, আপনি তো আমার ভালোর জন্যই বলছেন। অবশ্যই। তো আর আমাদেরও তো মান সম্মান আছে, যাই হোক ভাবি বিধবা মানুষ, ওনারও মান সম্মান আছে। আমি দেখি বাসায় গিয়ে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, কথাটা ভাবে। হ্যাঁ আচ্ছা, আমি দেখবো কি করা আচ্ছা, যায়। ভালো থাকো। ভাইয়া যা বললো কথা তো ঠিকই বললো, আর আমি তো জানি ওর একটু চরিত্রের সমস্যা আছে। আচ্ছা দেখি, যাই বাসায় যাই, কি করে। ভাবি, আমার বউটা বাইতে নাই, খালি যাইতাছি, দরকার নাই, আমার খুব আশা হয়েছে, তাড়াতাড়ি আসছে ভাবি।
ব্যাপার আশিক ভাই কি ভাই কিসে তুমি ভাবির না টানাটানি করতেছো কে? আমি কাম করতেছি তো করলাম বাড়ি ঘরে এনে হুম তোমার তো লক্ষণ চক্ষণ ভালো না কি ব্যাপার এই, ভাবি কি হয়েছে? এখানে এত চিল্লাপাল্লা কিসের? কি হয়েছে? শোনা পা যে তোমার জামাই বুঝছো এই যে বাবির লাগে অবৈধ সম্পর্ক আছে আমি হাতে নাতে ধরছি না 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 শোন মিথ্যা কথা আই ফারুক মিথ্যা কথা বলবে না আমার ভাইজানের সাথে কোনো অবৈধ সম্পর্ক না ভাইজান আমাকে ঘরে যেতে বলছে আমি ঘরে যাচ্ছিলাম তুমি এখানে টাইনে ধরলা কেন তুমি আর একটা কথা বলবে না, তুমি ভাবির সাথে এটা করতে বললা, আমি তোমার মতো চরিত্রহীন লোকের সাথে আর সংসারই করবো না। শোন না তুই আমার নুরু আমি তোকে একটা কথা বলি ভাইজানের কোনো দোষ নেই ভাইজান আমাকে ঘরে ডাকতে বলছে অথবা কোনো কথা আছে যত দোষ এই ফারুকের তুমি এখন কি মুখ লুকাবা আমি কি বলদ না ছাগল বিধবা হতে পারি কোনো ছাগল গরু না হ্যাঁ উল্টাপাল্টা কথা কম বলবা দেখো ফারুক মুখ লুকাইলে এখন কোনো কিছু হবে না মুখ লোকানের কি আছে তোমার লগে রাশেদের অবৈধ সম্পর্ক আছে আমি হাতে নাতে ধরছি একটা ঠাড়া থাপ্পড় মারবো মৃত্যু শোন আমি এই বাড়িতে আজকে তো আর থাকবো না আমি ফারুককে পছন্দ করি যত ক্ষতি করার ও আমার করছে ও আমার সাথে সে এক ঘরে থাকে আজকে থেকে না অনেক দিন ধরছে তোর জামাই কোনো দোষ নেই ঠিক আছে তোরা আমার জন্য বিয়ের ব্যবস্থা কর আমি ফারুককে বিয়ে করব আর এই বিধবা শাড়ি পরবো না দেখছো তো তুমি খালি খালি আমার সন্দেহ করো ওর সাথে সম্পর্ক হলো বাবির সাথে হলো ফারাগের সাথে তুমি কিন থেকে আমার সন্দেহ করো কিন থেকে আমার তোর কথা কও হ্যাঁ আজকে আই ওকে দুধের বিয়ের ব্যবস্থা করি তাহলে তাই করো, ওকে তুমি হ্যাঁ। বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ তাই করি। আমি সত্যি কথা বলতে কি আমি তোর সাথে ফাইজলামি করে একদম না আর তোর জামাইকে তো আমি নন্দ জামাই হিসেবে সেই চোখেই দেখি তাকে আমি সম্মান দিই আসলে কি আমার সাথে ফারুকের সম্পর্ক সেই আমার সাথে সম্পর্ক তৈরি করছে এখন যখন সম্পর্ক জড়াই গেছি তার চেতে ভালো আমি এই বাড়ি থেকে ওর বউ হয়ে চলে যাই ঠিক আছে এক কাম করো মানে ঘরে যাও মানে বিয়ের ফাঁদা করে নিয়ে আসি তোমাকে বিয়ে দিয়ে নিচ্ছি যাও ঘরে যাও আচ্ছা যাও